হাইকোর্ট কিন্তু চাইলে সিবিআই এর ঘাড় ধরে ওই যে 54টা অমীমাংসিত প্রশ্ন আবার মা বাবা করেছে তাদের উত্তর খুঁজে আনতে বলতে পারে। সমষ্টিগত আক্রমণ, সেই জন্য শুধু সমষ্টি নেমে পড়েছে। আজকে যদি আমার উপরে ব্যক্তিগত আক্রমণ হতো আমার বদলিটা, তাহলে আমি একাই রাস্তায় থাকতাম। এই যে জাল ওষুধের রমনামা, এটা হচ্ছে শাসকের দুর্নীতির জন্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি পুরো প্রতিষ্ঠান করে খুলে ফেলা হয়েছে, দুর্নীতির প্রতিষ্ঠান। দুর্নীতিগ্রস্তদেরকেই বারবার ভোটে দাঁড় করানো হচ্ছে। আর যত বদলি হবে হচ্ছে যারা রাস্তায় নেমে আন্দোলন করবে, আপনাদের দুর্নীতির মুখোশ টেনে ছুঁড়ে ফেলছে, যারা বিচারের দাবিতে হচ্ছে মানুষকে নেতৃত্ব দিচ্ছেন, যারা হচ্ছে থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলছে, আওয়াজ তুলছে, তাদের হচ্ছে আপনারা বদলি করছেন। রাজপথে রয়েছেন আপনারা, ব্যক্তিগতভাবে আপনাদেরকে বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আপনার যেমন বদলি থেকে শুরু করে পদের ক্ষেত্রে বিভিন্নভাবে সেই একই রকমভাবে আমরা দেখতে পেয়েছি। আরও অনেক জুনিয়র ডাক্তারদের সঙ্গেও একই ব্যাপার। কিন্তু সেখানে দাঁড়িয়ে যে মূল দাবি ছিল অভয়ার ন্যায় বিচার, সেই ন্যায় বিচার এখনও অধরা। দেখুন, আমরা কোনো আক্রমণকেই ব্যক্তিগতভাবে নিচ্ছি না, আমাদের সমষ্টিগত আক্রমণ, সেই জন্য শুধু সমষ্টি নেমে পড়েছে। আজকে যদি আমার উপরে ব্যক্তিগত আক্রমণ হতো আমার বদলিটা, তাহলে আমি একাই রাস্তায় থাকতাম। কিন্তু এত মানুষ রাস্তায় নামছেন, মানে এত মানুষ তারা মনে করছেন যে আমাদের সবার উপরেই আক্রমণ। প্রথম কথা। দ্বিতীয় কথা, অভয়ার বিচার কারা হতে দিচ্ছে না আপনারা দেখেছেন। কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক তারা কেউই চায় না যে বিচার পাক, বিচার হোক। সেই জন্যই তারা আপোষ করে নানানভাবে অপরাধীদের আড়াল করছে। দুই শাসকের গোপন আতাত তারা মিলে কলকাতা পুলিশ যে তদন্তের নামে যে নাটক করেছে, সিবিআইও সেই নাটকেই হচ্ছে শিলমোহর দিয়েছে। কিন্তু এখন আমরা আশাবাদী হয়েছি এই জন্য যে আমাদের হাইকোর্ট যেভাবে শুনানি করতে শুরু করেছে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, তাতে হচ্ছে কেস ডায়েরি আনতে বলেছে ইত্যাদি, তাতে আশার আলো নতুন করে দেখা যাচ্ছে। হাইকোর্ট কিন্তু চাইলে সিবিআই এর ঘাড় ধরে ওই যে 54টা অমীমাংসিত প্রশ্ন আবার মা বাবা করেছে তাদের উত্তর খুঁজে আনতে বলতে পারে। ফলে আমরা সেই দিকে তাকিয়ে আছি যে বিচার বিভাগ, বিচার ব্যবস্থা সেইটা নিশ্চিত করবে যে সেটিং সত্ত্বেও সিবিআই যাতে বাধ্য হয় যে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনতে। একেবারে। এবং তার পাশাপাশি এই রাজ্যে আবারও জাল ওষুধের মাথাচাড়া দিয়েছেন, কি বলবেন? দেখুন, জাল ওষুধের মাথাচাড়ায় এটা হচ্ছে যে বুঝতে হবে যে জাল ওষুধ বলুন বা এই যাবতীয় যা দুর্নীতি, জাল ওষুধ তো শুধু না, জাল মাস্টারও তো দেখেছি আমরা, সাদা খাতা জমা দেওয়ার মাস্টার। জাল বিডিও দেখেছি আমরা, WBCS অফিসার সাদা খাতার বিডিও। ফলে হচ্ছে সবেতেই জাল। এই এত জাল হচ্ছে তার কারণ হচ্ছে মাথা থেকে পরিকল্পনা করা হচ্ছে সর্বোচ্চ জায়গা থেকে। এবং এই জন্যই আমরা বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি পুরো প্রতিষ্ঠান করে খুলে ফেলা হয়েছে, দুর্নীতির প্রতিষ্ঠান। এবং এটাকে সামাজিককৃত, স্বাভাবিককৃত করে ফেলা হচ্ছে, কারণ দুর্নীতিগ্রস্তদেরকেই বারবার ভোটে দাঁড় করানো হচ্ছে। তারা হচ্ছে যে নানান কৌশলে ধর্মীয় বিভাজন এবং ইলেকট্রাল বন্ডের টাকা ইত্যাদি দিয়ে, কাটমানির টাকা ইত্যাদি দিয়ে ভোট কিনে তাদেরকে জিতিয়ে এটাকে প্রমাণ করা হচ্ছে যে মানুষ হচ্ছে দুর্নীতিকে কোনো ইস্যু বলে মনে করে না। এইটা প্রমাণ করার চেষ্টা চলছে। সেই জন্যই হচ্ছে যে এই সব ধরনের জাল কারবারগুলো আরও বেশি বাড়ছে। এখন সাধারণ মানুষকে বুঝতে হবে যে তারা জাল ওষুধ, এই যে যদি দুর্নীতিগ্রস্তদের ভোটে জেতান, তাহলে হচ্ছে যে জাল ওষুধ বাজারে রমরমা হবে। আজকে 7টা, মানে একটা পেটিতে 10 পাতার মধ্যে 7টা আসল পাওয়া গেছে, 3টে নকল পাওয়া গেছে। এটা ক্রমশ আসলের সংখ্যা কমবে এবং হচ্ছে নকলের সংখ্যা বাড়বে। আস্তে আস্তে এমন দাঁড়াবে যে 3টে আসল 7টা নকল, তারপরে দেখা যাবে 10টাই নকল। ফলে হচ্ছে যে এই যে জাল ওষুধের রমনামা, এটা হচ্ছে শাসকের দুর্নীতির জন্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই হচ্ছে। এবং সরকারের যে যাদের নজরদারি করার কথা, যাদের তদারকি করার কথা এই দুর্নীতিগুলোর, সেই ড্রাগ কন্ট্রোল সিস্টেম, সেখানে অসংখ্য শূন্যপদ, মানে 50% বেশি হচ্ছে শূন্যপদ। সেটা রেখে দিয়েছে সরকার এই জন্যই, যাতে শাসকের দুর্নীতিগুলো চলতে পারে। যদি আজকে ড্রাগ ইন্সপেক্টররা দোকানে দোকানে গিয়ে হানা দেয়, তাহলে তো আগেই ধরা পড়তো। সেটা যদি না করে, এক হচ্ছে ড্রাগ ইন্সপেক্টরের পদগুলো হচ্ছে যে ভ্যাকেন্সিগুলো ফুল আপ করছে না। 2 নম্বর, ড্রাগ ইন্সপেক্টরের পদগুলো চড়া দামে ওই চাকরিগুলো বিক্রি হয়, বহু লাখ টাকা বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। ফলে তাদেরও চাকরিতে ঢুকে তাদের চেষ্টা থাকে কিভাবে তারা কত তাড়াতাড়ি ওই টাকাটা তুলে নেবে। ফলে হচ্ছে তারাও সততার সঙ্গে কাজ করতে চায় না। তো এই সিস্টেমটাকে করা হয়েছে, বানানো হয়েছে এই শাসকের পক্ষ থেকে। সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই শাসকদেরকে তারা কতদিন শাসন করতে দেবেন, এটাকে সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে। আর একটা শেষ প্রশ্ন, আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলছেন আপনার যে বদলি, সেই বদলিতে আপনার তো গরমের সময় স্বস্তি হওয়া দরকার। দার্জিলিংয়ের মতন জায়গায় আপনাকে বদলি করা হচ্ছে, এটা তো আপনার কাছে প্লাস পয়েন্ট, কীভাবে দেখছেন?
বলছেন? গরম বদলি অরূপবাবুরা কি বোঝেন হচ্ছে যে ওনারা তো যাদের কথা বলছেন তারা তো স্করপিও ছাড়া চড়েন না, এসি ছাড়া থাকেন না, ফলে ওনারা তো বুঝতে পারবেন না। আমি এর আগে বাঁকুড়াতেও কাজ করেছি 50 ডিগ্রি তাপমাত্রায়, আবার হচ্ছে যে দার্জিলিং জেলাতেও বহুদিন কাজ করেছি, যে ফলে হচ্ছে যে মাইনাস টেম্পারেচারেও কাজ করার আমাদের অভ্যেস আছে। আমি বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামের ছেলে, সেখানে বড় হয়েছি, আজও গাড়ি ব্যবহার করি না। ফলে হচ্ছে যে চুরির টাকায় যারা হচ্ছে এসি ছাড়া থাকতে পারেন না, যারা স্করপিও ছাড়া চড়েন না, তাদের এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। কোথায় ঠান্ডা কোথায় গরম, তাদের তো 365 দিন 24 ঘন্টাই এসিতেই জীবন। ফলে হচ্ছে ওই লোকের চুরি করা পয়সাতে লোকের হচ্ছে যে মাথায় চাটি মেরে কাটমানিকে যে যারা হচ্ছে যে এই আরামের জীবনে অভ্যস্ত, তারা অন্যের জীবনের কষ্ট আরাম এসব বোঝার দরকার নেই, তারা সরকারটা নিয়ম মেনে চালাক। দার্জিলিংয়ে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ যারা, তারা বাড়ির কাছে বছরের পর বছর গত 15 বছর ধরে তাদের বদলি হয় না, একই জায়গাতে তারা থাকেন, সেখানেই প্রমোশন হয়, সেখানেই সব কিছু হয়। আর যত বদলি হবে হচ্ছে যারা রাস্তায় নেমে আন্দোলন করবে, আপনাদের দুর্নীতির মুখোশ টেনে ছুঁড়ে ফেলছে, যারা বিচারের দাবিতে হচ্ছে মানুষকে নেতৃত্ব দিচ্ছেন, যারা হচ্ছে থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলছে, আওয়াজ তুলছে, তাদের হচ্ছে আপনারা বদলি করছেন। সে ঠান্ডার জায়গায়, গরমের জায়গায়, বিভিন্ন জায়গায়, কখনো বাঁকুড়ায় পাঠাচ্ছেন, কখনো দার্জিলিংয়ে পাঠাচ্ছেন, ঠান্ডা গরম বলে ভেদ করছেন না। কিন্তু শাসক দলের ঘনিষ্ঠরা বসে থাকবে আর বদলি হবে শুধুমাত্র যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তারা, এটা হচ্ছে যে মেনে নেওয়া যাবে না, এটা মানুষ মানছে না, তাই আজকে এত বড় মিছিল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।